ঢাকার ইতিহাসে হারিয়ে যাওয়া এক অধ্যায়ের নাম জহুরা মার্কেট। একসময় এটি ছিল রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র, যেখানে ভিড় জমত কেনাকাটা, আড্ডা আর সংস্কৃতির টানে। পাকিস্তান আমলের ঢাকা নিউ মার্কেট আর সাকুরা মার্কেটের পাশাপাশি সমান জনপ্রিয় ছিল এই জহুরা মার্কেট। 1969 সালে যখন নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন এবং মাইকেল কলিন্স ঢাকায় আসেন, তখন এই মার্কেটেই তাদের এক ঝলক দেখার আশায় মানুষের ঢল নামে। 60-এর দশকে হাজী আব্দুস সাত্তার জমিটি কিনে তার স্ত্রীর নামে রাখেন জহুরা মার্কেট। এরপরই শুরু হয় নতুন এক বাণিজ্যিক অধ্যায়। হাজী আব্দুস সাত্তার যে উনি একজন বিশিষ্ট নামকরা কন্ডাক্টর ছিল, যে উনার ওয়াইফ হচ্ছে জহুরা বেগম। এই জহুরা খাতুন নামে উনি, আর এটা হচ্ছে আমি যতদূর জানি এটা তার আপনার যে কাবিন কি বলে দেনমোর বাবদ হাজী আব্দুস সাত্তার এইটা তারা লিখে দিয়েছিল। এই যে যতদূর মানে তাদের প্রচলিত ভাষায় শুনে আসছি, এই যে জহুরা বেগম, জহুরা মার্কেট, জহুরা স্কোয়ার এখন যেটা নাম। ইতিহাসবিদদের মতে নিউ মার্কেট ও জহুরা মার্কেট গড়ে ওঠার ফলে পুরান ঢাকার উপর বাণিজ্যিক নির্ভরতা কমতে থাকে। 3 তলা জহুরা ম্যানশন ছিল তখনকার ভিআইপি কেনাকাটার কেন্দ্র। বিদেশি পণ্যের দোকান, শোরুম, ভিআইপি জেনারেল স্টোর সবই ছিল এখানে। ঢাকার প্রথম 24 ঘন্টার ফার্মেসি, রোমা ফার্মেসি আর জনপ্রিয় ইউসুফ বেকারি এই এলাকাকে করে তোলে আরও প্রাণবন্ত। ম্যানশনের মাঝখানে খোলা চত্বর, চারপাশে দোকান, উপরে খোলা আকাশ, সন্ধ্যায় ল্যাম্পপোস্টের আলো, ফুচকার ঘ্রাণ আর আড্ডার জমজমাট পরিবেশ, সব মিলিয়ে এটি হয়ে উঠেছিল এক অনন্য মিলনস্থল। 70 থেকে 90-এর দশকে নাটক, রাজনৈতিক সভা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখর ছিল এই এলাকা। তখনকার যুগ ছিল অন্যরকম। সব পদের দোকান ছিল, ডাক্তার, বড় বড় ডাক্তার ছিল, তারপরে লন্ডারি ছিল, তারপরে আর্টম্যান ছিল। দীর্ঘ সময়ের এই ঐতিহ্যের ইতি ঘটে 2010 সালে। পরে 2016 সালে নতুন রূপে দাঁড়ায় নাভানা জহুরা স্কয়ার, একটি 14 তলা আধুনিক বাণিজ্যিক ভবন। নিচের তলাগুলোতে মার্বেল, সিরামিক ও কিচেন সামগ্রীর দোকান, আর উপরে কর্পোরেট অফিস, সংবাদপত্র, আইটি ও বীমা প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে আবাসিক ফ্ল্যাটও। আজ জহুরা মার্কেট নেই, কিন্তু তার উত্তরসূরি জহুরা স্কয়ার এখনো বহন করছে ইতিহাসের ছাপ। পুরনো ঐতিহ্য আর আধুনিকতার এই মেলবন্ধনই ঢাকার স্মৃতিতে এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে আছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।